বেশ কিছু বছর আগে সাগর ও অনিকের বাবা মারা যাওয়ায় তাদের সংসারে প্রচুর অভাব অনটন শুরু হয়। তাদের মা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তাদের দু ভাইকে পড়ালেখা শেখাতে থাকে। অনেক কষ্ট করে অনিককে এবং সাগরকে তার মা মানুষের বাড়িতে কাজ করে পড়ালেখার জন্য শহরে পাঠান। কিছুদিন পর শহর থেকে তারা দুজনেই উচ্চশিক্ষা গ্রহণ করে বাড়িতে ফিরে আসার কথা। আজ যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার দুই ছেলে শহর থেকে পড়ালেখা শেষ করে আজকে বাড়িতে ফিরবে। কতদিন দেখি না ওদের দুজনকে। আর তাদেরকে দেখার জন্য যে আমার মনটার মধ্যে ছটফট করছে। কতদিন হলো আমি ওদের দুজনের মুখখানা দেখতে পারিনি, ওদেরকে একটু আদর করতে পারিনি। আজ ওরা দুজনে ফিরলে আমি ওদেরকে মন ভরে দেখব। হ্যাঁ হ্যাঁ, আজ দেখি আমি আমার ছেলেদের জন্য পছন্দের মতো কিছু একটা রান্না করি। সাগর ও অনিকের মা এতদিন ধরে অনেক কষ্টে দিন পার করেছে, তাই তার দুই ছেলে এখন তার স্বপ্ন পূরণ করবে। এ কথা ভেবেই সে অনেক খুশি হয়ে যায়। সাগর ও অনিকের আসার কথা শুনে তার মা অনেক কষ্ট করে বেশ কিছু জমানো টাকা দিয়ে সাগর আর অনিকের জন্য পছন্দের খাবার রান্না করে। কিছুক্ষণ পর সাগর ও অনিক একটি গাড়িতে করে তাদের বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে তারা দুজনে বাড়ির ভেতরে যায়। মা, ও মা, কোথায় তুমি? এই যে দেখো, আমি আর অনেক চলে এসেছি। এবার আর তোমার কোনো কষ্ট থাকবে না মা। আমরা দুজনে তোমাকে নিয়ে শহরে চলে যাব। আমরা যে সেখানে অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। হ্যাঁ মা, আমরা দুজনেই ঠিক করেছি তোমাকে নিয়ে এবার আমরা শহরে ফিরবো। আমরা সেখানেই বাড়ি কিনে নিয়েছি। এখন আমরা দুজন তোমাকে নিয়ে শহরে ফিরবো। তুমি এখন আর দেরি করো না মা। তা কি করে হয় রে বাবা? এই বাড়িটা যে তোর বাবার অনেক শখের একটা বাড়ি। এটিকে ছেড়ে কিভাবে তোদের সাথে শহরে গিয়ে থাকবো বলতো? আর এমনিতেও আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো বাবা। তোরা বরং শহরে গিয়ে নিজেদের জীবনটা গড়ে নে। আমাকে তো দেখলি যে আমি অনেক কষ্ট করে তোদের দুজনকে বড় করেছি। হ্যাঁ মা, আমরা জানি তুমি অনেক কষ্ট করে আমাদের দুজনকে বড় করেছো। যদি তুমি আমাদের কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে না পড়াতে, তাহলে আমরা হয়তোবা এত শিক্ষিত হতে পারতাম না। তাই তো আমি আর অনেক ঠিক করেছি তোমাকে নিয়ে শহরে চলে যাব, যাতে তোমাকে আর কারো বাড়িতে কাজ করতে না হয়। হ্যাঁ মা, ভাই তো ঠিক কথাই বলেছে। তুমি এতদিন অনেক কষ্ট করেছো, এখন আর তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আর কথা বাড়িও না মা। তুমি আমারও ভাইয়ের কথা মেনে নাও। আমরা দুজনে অনেক শখ করে তোমাকে নিতে এসেছি। তাদের মায়ের অনিচ্ছা সত্ত্বেও অনিক ও সাগর অনেক কষ্টে তার মাকে রাজি করিয়ে শহরে নিয়ে যায়। সেখানে তাদের মা ও তারা একসাথে থাকতো। কিছুদিন পর অনিক ও সাগরের বিয়ের কথা বলে তাদের মা। বাবা, তোদের তো অনেক বয়স হয়ে গেছে, এখন তোরা দুজনে বিয়ে করে ফেল। আমি তো আর একা একা এই বড় সংসারটা গুছিয়ে নিতে পারছি না। তাই আমি চাই তোরা দুজন এখন বিয়েটা করে ফেল। আমি তোদের দুজনের জন্য পাত্রী দেখছি। অনিক ও সাগরকে তাদের মা বিয়ে করিয়ে দেয়। বিয়ে দিয়ে সাগর ও অনিকের বউকে তার মা বাড়িতে নিয়ে আসে। কিছুদিন যেতে না যেতে অনিক ও সাগরের বউ সাগরকে ডেকে বলে তার মাকে অন্য কোথাও রেখে আসতে। তাদের মাকে যেন তারা বাড়ি থেকে বের করে দেয়, কারণ তাদের মাকে তারা মেনে নিতে পারছে না। কি গো, আমি কি বলছি তুমি কি শুনছো? আমি চাই তোমার মা এই বাড়িতে আর না থাকুক। তুমি তোমার মাকে নিয়ে অন্য কোথাও রেখে এসো, না হলে কিন্তু আমরা এই বাড়িতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমরা যদি তোমাদের মাকে বাড়ি থেকে বের করে না দাও, আমরা দুজনে কিন্তু এই বাড়িতে আর থাকবো না। এরপর দেখো তোমরা কি করবে। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা কি জানো আমাদের মা আমাদের কত কষ্ট করে বড় করেছে? যদি জানতে, তাহলে কখনো এমনটি বলতে পারতে না। আর তোমাদের সাহস কি করে হলো এমন কথা বলার? তোমাদের কি লজ্জা করে না নিজের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে? না, আমাদের লজ্জা করে না। তুমি আর তোমার ভাই যদি তোমাদের মাকে বাড়ি থেকে বের করে না দাও, না হলে আমি আর ছোট বউ এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এখন তোমরাই ভেবে দেখো কি করবে তোমরা। না না, আমরা কখনো আমাদের মাকে এ বাড়ি থেকে বাহির করব না। তিনি আমাদের জন্য অনেক করেছেন। এখন আমরা তার জন্য কিছু করতে চাই। তোমরা যা করতে চাও করতে পারো।
সাগর আর অনিকের স্ত্রীর কথা সাগরের মা আড়াল থেকে শুনে অনেক কষ্ট পায়। এ কি দেখছি আমি, আমি যে আমার চোখে একদম বিশ্বাস করতে পারছি না। না না না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমার জন্য এত কিছু হচ্ছে, তাহলে আমি বরং এই বাড়ি থেকে চলে যাই। আমি যদি এই বাড়ি থেকে না যাই, তাহলে হয়তো অনিকার সাগরের সংসারে অশান্তি হবে। সেটা তো আমি কোনোভাবেই চাই না। থাক, ওরা বরং সুখে শান্তিতে বাড়িতে থাক। এ কথা বলে অনিক ও সাগরের মা বাড়ি থেকে বেরিয়ে যায়। সে ভেবে নেয় কারো বাড়িতে গিয়ে আবারও কাজ করে খাবে, কিন্তু তার অনেক বয়স হয়ে যাওয়ায় কেউ তাকে কোনো কাজ দেয় না। তখন সে আর কোনো উপায় না পেয়ে সে চিন্তা করে সে ভিক্ষা করে খাবে, তবু আর কখনো নিজের ছেলেদের সংসারে গিয়ে অশান্তি করবে না। কতদিন হয়ে গেল মাকে দেখি না। মা যে কোথায় আছে তারও তো কোনো খোঁজ নেই। সেই দিন গিন্নি মাকে নিয়ে যেসব কথা বলেছিল সেই কথাগুলো হয়তো মা শুনতে পেয়েছে, যার কারণে মা আমাদের রেখেই বাড়ি থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো, না হলে মা এমনিতে তো এমনভাবে চলে যাওয়ার কথা না। তখন অনিক সাগরের ঘরে যায় আর সাগরকে বলে, ভাই, অনেক দিন তো হয়ে গেল, এখনো যে মা বাড়িতে ফিরলো না। মায়ের কিছু হয়ে গেল না তো আবার? আমার না অনেক চিন্তা হচ্ছে মায়ের জন্য। চলো আমরা দুজনে গিয়ে মাকে খুঁজতে থাকি, যদি কোথাও তাকে পেয়ে যাই। হ্যাঁ, আমিও ভাবছি যে মাকে খোঁজার জন্য আমি আর তুই বাড়ি থেকে বেরোবো। যাক, ভালোই হলো তুই এসেছিস। আমরা দুজনে এখন আর দেরি করব না। চল আমরা দুজন গিয়ে আমাদের মাকে খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো। আমাদের গিন্নিদের কিন্তু শাস্তি দিতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের মা আমাদের কাছে কতটা দামি। তবে তার আগে চলো আমরা মাকে গিয়ে খুঁজে আসি। তারা দুজনে তাদের মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা অনেক খোঁজাখুঁজি করেও যখন তাদের মাকে খুঁজে পায় না, তখন তারা হতাশ হয়ে যায়। তখনই তাদের কাছে একটা বুড়ি আসে। বাবা, আমাকে কিছু খেতে দাও না, আমি যে 4 দিন ধরে কিচ্ছুটি খাইনি। এখন আমি খুব ভালো একটা চোখেও দেখতে পাই না। আমি যে অন্য কোথাও গিয়ে কিছু করে খাবো, কেউ আমাকে এভাবে কাজও দেয় না। তাই বলছি, আমার না অনেক ক্ষুধা লেগেছে, তোমরা আমাকে কিছু খেতে দিলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ মা, আমরা আপনাকে অবশ্যই খেতে দিব, আপনি একটু দাঁড়ান। এ কথা বলেই সাগর পিছনে ফিরতেই দেখে যে সেই ভিক্ষা চাওয়া বুড়িটি আর কেউ নয়, তাদেরই মা। মা, তুমি কোথায় ছিলে এতদিন? আমি যে তোমাকে কত খুঁজেছি, তোমাকে আমি কোথাও পাইনি। আর তুমি ভিক্ষাই বা করছো কেন? আমাদের কি কোনো কিছুর অভাব ছিল যে তুমি আমাদের বাড়ি থেকে চলে এসে ভিক্ষা করে খাচ্ছ? চলো, তুমি এখনই আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। না বাবা না, আমি তোদের ওই বাড়িতে ফিরে যাব না। আমি ফিরে গেলে যে তোদের বউরা রাগ করবে, তোদের সাথে অশান্তি করবে। তোরা চলে যা বাবা, আমি যে তোদের আর অশান্তি দেখতে পারবো না। আর আমি বরং একাই থাকি, আমি ওই বাড়িতে ফিরতে চাই না রে বাবা, চাই না। কি বলছো কি? তুমি বাড়িতে ফিরে যাবে না মা? আমরা আমাদের গিন্নিকে অবশ্যই শাস্তি দিব, দরকার হলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিব, তবুও তোমাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। বাবা, এ হয় না, আমি ও বাড়িতে ফিরবো না। তোরা এখান থেকে চলে যা, আমি তোদের সাথে ফিরবো না, কোনোভাবেই না। কেন মা, কেন তুমি বাড়িতে ফিরতে পারবে না? বাড়িটি যে তোমারই। তুমি চলো, তুমি আমাদের সাথে এখন বাড়ি চলো। তাদের মায়ের ইচ্ছা না থাকলেও তারা দুজনে জোর করে তাদের মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বাড়িতে ফিরে যেতেই অনিক এবং সাগরের বউ তার মাকে দেখতে পেয়ে বলে, তুমি আবারও তোমার মাকে নিয়ে বাড়িতে এসেছো। এখনই তুমি তোমার মাকে অন্য কোথাও দিয়ে এসো, যাও বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মাকে গিয়ে কোথাও রেখে এসো, না হলে কিন্তু আমরা এই বাড়িতে আর থাকছি না। আমরা এখনই বাপের বাড়িতে চলে যাব। তোমরা যাবে কি? আমি নিজে গিয়ে তোমাদের বাপের বাড়িতে দিয়ে আসবো, আর কখনো তোমাদের আর এই বাড়িতে নিয়ে আসবো না। যাও, এখনই তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। সাগর আর অনিকের বউ মনে মনে ভাবে, তাদের বাবাদের অবস্থা তো খুব একটা ভালো নয়, তাদের আর্থিক সংকট রয়েছে। আর তারা যদি সত্যি সত্যি এখান থেকে চলে যায়, তাহলে তারা যে না খেতে পেয়ে মরবে। না না,
তোমরা আমাদের বের করে দিও না, আমরা যে তাহলে না খেতে পেয়ে মরবো। আর আমাদের বাপের বাড়ির অবস্থাও তো অতটা ভালো নয়। আর তাছাড়া আমরা তো তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে চলে যাব, তোমার মাকে বের করে দাও, কিন্তু আমাদের তো আসলে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। তাই আমরা বলছি আমাদের ক্ষমা করে দাও। আর তাছাড়া তোমার মায়ের সাথে আমরা আর এরকম করব না। মা, আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি যেভাবে চাইবেন আমরা সেইভাবেই থাকবো। হ্যাঁ মা, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো আপনার সাথে এমন আচরণ করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলেদেরকে বোঝান, ওরা যেন কিছুতে আমাদেরকে এই বাড়ি থেকে বের না করে দেয়। আপনার পায়ে ধরে আমরা সারা জীবন থাকবো, আপনার সেবা করব, তাও কখনো আপনাকে কষ্ট পেতে দেব না। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, তাই বলছি মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন তাদের ক্ষমা করে দিতে হয়। তুই আর অমত করিস না, ওদের কোনো শাস্তি দিস না বাবা। মা, আপনি এত ভালো, তারপরও আমরা আপনাকে না বুঝে আপনার সাথে অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কখনো কোনোদিন এমনটি হবে না। আমরা নিজের মায়ের মতো দেখবো আপনাকে, আর আপনিও আমাদেরকে নিজের সন্তানের মতো করেই রাখবেন। তখন অনিকার সাগর তাদের মায়ের কথায় তাদের স্ত্রীদেরকে ক্ষমা করে দেয় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।